দর্শক দেখেন আমরা কিন্তু চলে আসছি আমাদের পারিবারিক পুষ্টি বাগানে, সবজি পুষ্টি বাগান। দেখতে পাচ্ছেন আমরা আমাদের উত্তর অঞ্চলের রাজশাহী, আপনারা জানেন যে আমি রাজশাহীতে থাকি আর কি। সুতরাং রাজশাহীর যে অবস্থা দেখেন, খরাতে একদম আমাদের পুষ্টি বাগানেরও অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন পাতার মড়মড় শব্দ শুনতে পাচ্ছেন, মানে পাতাটা কতটা শুকায় গেছে দেখেন। সামি ভিতরে যাও, দেখো কি অবস্থা। কি কি আসছে, আমাদের ঢেঁড়স আসছে না, এই যে ঢেঁড়স অলরেডি আসছে না, এই যে এখানে দেখেন। এই যে স্বামী কিন্তু রোদ্রে একদম অবস্থা খারাপ স্বামীর। হ্যাঁ, রোদ প্রচুর না, গরমও প্রচুর। এই যে ফুলও আসছে এবং ফলও চলে আসছে আর কি। এই যে ঢেঁড়স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানেও ঢেঁড়স আছে, কিন্তু আসলে পানি দরকার। এখানে এই যে এখানেও কিন্তু একটা আছে, হ্যাঁ এখানেও একটা আছে, তাই না? এই যে আপনি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে কি এগুলা, আমি লাল শাক আছে, সবুজ শাক আছে, লাল শাক, সবুজ শাক, আর একটা বলে, এটাকে বলে হচ্ছে কাঠুয়া ডাঁটা। হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এটাকে কাঠুয়া ডাঁটা, কাঠুয়া ডাঁটা, আর যেটা শক্ত ডাঁটা আর কি, যেটা ডাঁটা খাওয়া যায়। যে লাল শাকও আছে ভেতরে, সবুজ শাক আছে। এই পাশে কিন্তু মরিচ গাছ ছিল, এই যে এখানে সবুজ শাক ছিল, সবুজ শাকগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের ফুলও আছে। ওই পাশ দিয়ে যে এগুলা কিন্তু পুঁই শাক দেখেন, যে গাছগুলো একদম রোদে একদম অবস্থা খারাপ। আসলে বৃষ্টি না হওয়াতে এখানে পেঁপের গাছ আছে। আমি একদম দেখে দেখে হাঁটতে হবে কিন্তু। কই পেঁপের গাছ? আর একটা না, না ওটা ঢেঁড়স। এই যে এখানে পেঁপে, এই যে এটা পেঁপে। কোথায় হয়েছে এটা? ভিতরে আর একটা আছে, ওই যে ওখানে না। এখানে কিন্তু বেশ অনেকগুলো গাছ আছে আমাদের, পেঁপে আছে, পুঁই শাক আছে, মরিচ আছে, তরই আছে। এই যে দেখেন এখানে কিন্তু তরয়ের ফুল আছে আর কি। এই যে মরিচ, এই যে মরিচ, এখানে মরিচের ফুলও কিন্তু আসছে। কোথায় পুঁই শাক? এই পাশেও না, দুইটা। এই যে এই পাশে কিন্তু করলা আছে, করলার কোঠার জন্য বেগুন আছে না, বেগুনও আছে আমাদের এখানে দেখেন। এই যে এখানে কিন্তু করলার ফুল আসছে আর কি। এই যে দারুণ। আসলে পানি এখান পর্যন্ত পানি নিয়ে আসাটা একটু মুশকিল আমাদের, যেহেতু বাড়ি থেকে একটু দূরে আর কি। বাড়ির খুব কাছে হলে আমার জন্য সুবিধা হতো, সেখান থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানিটা নিয়ে আসা যেত এখানে। আচ্ছা, এখানে হচ্ছে গাছগুলো আছে দেখেন, খুব সাবধানে হাঁটতে হবে কিন্তু সামনে, বুঝছো? এই যে বেগুনের গাছগুলো মোটামুটি হয়েছে। পুরো জায়গাটা আসলে পানি পড়লে আরো খুবই ভালো হতো। এগুলো কি লাগাইছে আমি? ভুট্টা নাকি? ওই যে এগুলা, এই যে ভুট্টা লাগাইছে না? তুমি তো এর আগে আসছিলা এখানে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? রোদের জন্য তুমি গামছা দিছো নাকি? আচ্ছা, তুমি কি পছন্দ করো এই সবজিগুলোর মধ্যে? এখানে যে যে সবজি আছে তার মধ্যে তুমি কি পছন্দ করো সবচাইতে বেশি? সবচাইতে বেশি ভুট্টা, তারপরে হচ্ছে মরিচ। মরিচ পছন্দ করো? তোমার ঝাল পছন্দ হয়? তাই? আমি তো জানি তুমি মিষ্টি পছন্দ করো। মিষ্টি পছন্দ করো, ঝালও পছন্দ করো? তাই না? এখানে কি কি আছে আমি তোমার বলি, যে করলা আছে, ভুট্টা আছে, বেগুন আছে, পুঁই শাক আছে, লাল শাক আছে, তোমার হচ্ছে সবুজ শাক আছে, মরিচ আছে, করলা আছে, তারপরে ওই যে ঢেঁড়স আছে, তারপরে ইয়া আছে, শশা নাই অবশ্য, ওই যে যেটাকে আমরা ধুমি বলি ওটা আছে, তারপর ওই যে ওই পাশে আরও কিছু আছে কিন্তু, এই যে কলা আছে। তুমি কি পছন্দ করো এর মধ্যে? করলা পছন্দ করো নাকি তুমি? না, করলা পছন্দ করো না? আচ্ছা, তার মানে তুমি মিষ্টি জিনিস পছন্দ করো, বুঝতে পারছি। দেখা যাক, এখানে আসলে যত দ্রুত সম্ভব পানি দিতে পারলে আসলে গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে। দেখা যাক। আমরা মরিচের গাছগুলো আসলে
মাথাগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে।